cos a minus sin a by cos a plus sin a equal 1 minus root 3 by 1 plus root 3 হলে এর মান নির্ণয় করো। যেহেতু আমাদেরকে বলছে এর মান নির্ণয় করার জন্য, তাহলে আমরা এটা সমাধান করে এর মান নির্ণয় করব। তাহলে আমরা প্রথমত লিখব, এই অঙ্কটা আমরা এখানে তুলব। এখানে যা দেওয়া আছে তা আমরা এখানে তুলব, cos minus sin a by cos plus sin a equal 1 minus root 3 by 1 plus root 3। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন হলো আমরা লবের সাথে আমরা হর একবার যোগ করলে হবে যোজন, আবার লবের সাথে হর যখন আমরা বিয়োগ করব তখন হবে বিয়োজন হবে। তাহলে আমরা এই পক্ষটাকে যোজন বিয়োজন করব, আবার এই পক্ষটাকেও আমরা যোজন বিয়োজন করব। তাহলে আমরা চলো আমরা এটা যোজন বিয়োজন করি। তাহলে এখানে কি cos minus sin a, cos minus sin a আর যোজন চিহ্ন প্লাস, আমরা এখানে প্লাসটা দিয়ে দিব। যোজন চিহ্ন কি প্লাস, এখানে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দিব। প্লাস চিহ্ন লেখার পরে আমরা এখানে হরটা লিখব। হর কি দেওয়া আছে, cos a plus sin a, এখানে cos a plus sin a লিখব। তারপর আমরা নিচের অংশে আমরা বিয়োজন করব। বিয়োজন মানে আমরা আবার লবটা লিখব। লবটা কি দেওয়া আছে, cos minus sin a, আর বিয়োজনের চিহ্ন মাইনাস। তারপর আমরা নিচের অংশটা লিখব। নিচের অংশ দেওয়া আছে cos a plus sin a, কিন্তু আমি লিখছি cos a minus sin a। কি জন্য লিখছি, আমরা জানি মাইনাসের পরে যত চিহ্ন আসে প্রত্যেকটা চিহ্নকে আমরা কি করতে হয়, পরিবর্তন করতে হয়। এই জন্য প্লাসটা হয়ে গেছে মাইনাস, তাহলে cos minus sin a হয়ে গেছে। আবার এই অংশটা আমরা যোজন বিয়োজন করি। লব আছে 1 minus root 3, আর যোজনের চিহ্ন প্লাস, আবার নিচের অংশটা লিখবো 1 plus root 3। তারপর আমরা আবার এটা আমরা বিয়োগ করব, 1 minus root 3 আর বিয়োজনের চিহ্ন মাইনাস আর 1 এর 1, আর এখানে প্লাসেরটা হয়ে গেছে মাইনাস। কি জন্য, যেহেতু এখানে মাইনাস করতেছি, বিয়োগ করতেছি, এর জন্য কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসেরটা হয়ে যাবে মাইনাস। এখন মাইনাসের সাইন আর প্লাসের সাইন কাটা যাবে, আর নিচে যাবে প্লাসের কসের মাইনাসের কসে কাটা যাবে। কাটা থাকতেছে কি, এখানে কস, এখানে কস যোগ করলে হবে 2 cos, আর এখানে মাইনাসের সাইন, এখানে মাইনাসের সাইনে যোগ করলে হবে মাইনাসের 2 সাইনে। তাহলে এখানে 1 এর যোগ করলে হবে 2 হবে, আর এখানে মাইনাসের রুট 3, এখানে মাইনাসের রুট 3 যোগ করলে হবে মাইনাসের 2 রুট 3। এখন 2 কাটা যায়, 2 কাটা গেলে থাকতেছে কি cos বাই sin ইকুয়াল, আর এখানে থাকবে 1 বাই রুট 3। আর cos বাই sin এর সূত্র হলো cot এর সমান 1 বাই রুট 3। মানে cot এর ইকুয়াল cot এর 1 বাই রুট 3 মান কত, cot এর 1 বাই রুট 3 মান হলো 60 ডিগ্রি। তাই এখন cot আর cot কাটা যাবে, এর সমান 60 ডিগ্রি। তো এটা आंसर হবে, আমরা বলছি এর মান কত, তাহলে আমরা এর মান পেয়েছি কত, 60 ডিগ্রি।